নেক্সট দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার আমি দুটো ফর্মুলা এখানে দেখাচ্ছি। একটাতে দেখাচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মানে যেগুলো অ্যাটমিক স্টেটে থাকে বা কোনো একটা পার্টিকুলার পরমাণুর, কার্বনের, অক্সিজেনের, হাইড্রোজেনের, এরকম কোনো সোডিয়ামের কোনো পরমাণুর যখন তুমি তুল্যাঙ্ক ভারটা বের করতে চাইবে, কোনো একটা ধাতুর যখন তুল্যাঙ্ক ভার বের করতে চাইবে, তার পারমাণবিক ভরকে তার যোজ্যতা দিয়ে ভাগ করে দেবে। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা আমাদের কাছে পরিচিত। ওকে, তো প্রুফটা আমি এখন এখানে করছি না, এই ফর্মুলা দিয়ে যে সব কাজগুলো করা হবে আমরা সেগুলো দেখব। তারপরে আরেকটা মলিকুলার ওয়েট বের করা ফর্মুলা হচ্ছে মলিকুলার ওয়েট বাই জেড। তাহলে যখন কোনো যৌগের ক্ষেত্রে হবে, বেসিক্যালি এটা কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে, এবার সেই কম্পাউন্ডের ক্ষেত্রে তার যে মলিকুলার ওয়েট অর ফর্মুলা ওয়েট আমরা ইউজ করব ডিভাইডেড বাই জেড ফ্যাক্টর বলতে পারো, জেড মিনস জেড ফ্যাক্টর। এবার সেই জেড ফ্যাক্টরটা এক একটা কম্পাউন্ডের ক্ষেত্রে এক এক রকমের হবে, আমি সেটা ডিসকাস করব যে জেডের ভ্যালুটা কী হবে। আর ওপরে বসাচ্ছি মলিকুলার ওয়েট আর ফর্মুলা ওয়েট। দ্যাট মিনস ফর্মুলা ওয়েট মানে বুঝতে পারছো যাদের মলিকিউলার স্টেটে যারা থাকে না, যারা আণবিক স্টেটে থাকে, দ্যাট ইজ আয়নিক স্টেটে থাকে, আয়ন ফর্ম করে থাকে, দ্যাট মিনস NaCl KCl এসব কিছু আছে যারা আয়নিক কম্পাউন্ড, তাদের জন্য ফর্মুলা ওয়েট, আর এমনি কোনো মলিকিউল হলে তাদের মলিকুলার ওয়েট। তো বেসিক্যালি একই, দুটোই একই, আমরা যেভাবে মলিকুলার ওয়েট ছোটো থেকে বের করে এসেছি ওইটাই ফর্মুলা ওয়েট। ওকে, এবার জেড ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে যে যদি অ্যাসিড থাকে আমাদের কাছে, অ্যাসিড কোনো একটা কম্পাউন্ডটা যদি কোনো অ্যাসিড হয়, তাহলে তার যে জেড ফ্যাক্টর সেটা হচ্ছে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন। সেই অ্যাসিডের হাইড্রোজেন আয়ন কতগুলো আছে সেটা তার জেড ফ্যাক্টর হিসাবে ধরা হবে। আমাদের কাছে যদি বেস থাকে তাহলে তার যে জেড ফ্যাক্টরটা সেটা হবে নাম্বার অফ OH মাইনাসের নাম্বারটা দিয়ে আমি জেড ফ্যাক্টরটাকে দেখব, তার মধ্যে যতগুলো রিপ্লেসেবল OH মাইনাস আয়ন আছে সেটাই হবে তার জেড ফ্যাক্টর। ওকে, আর যদি সল্ট থাকে তোমার কাছে, কোনো সল্ট আছে, তাহলে সেই সল্ট হলে একটা ফর্মুলা শেখাচ্ছি, টোটাল ক্যাটায়নিক চার্জ, মানে ক্যাটায়নের টোটাল যত চার্জ হবে সেটা জেড ফ্যাক্টর মানে জেডের জায়গাতে বসে যাবে। আর একটা হচ্ছে যে নাম্বার অফ ক্যাটায়ন মাল্টিপ্লাই বাই চার্জ অফ ক্যাটায়ন, দ্যাট মিন্স ক্যাটায়নের সংখ্যা কতগুলো সেইটা মাল্টিপ্লাই বাই একটা ক্যাটায়নের ভ্যালেন্সি বা চার্জ কত আছে সেইটা। তাহলে সেই ক্যাটায়নের সংখ্যাকে ক্যাটায়নের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করা আর টোটাল ক্যাটায়নিক চার্জ দুটোই কিন্তু সেম হবে। এবার একে একে আমরা দেখব যে দুটো কী করে সেম হচ্ছে। ওকে, তাহলে অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট এদের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল নেব যাদের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বের করব। ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি H2SO4। ওকে, H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব। এটা হচ্ছে অ্যাসিড, এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন তুমি কটা দেখতে পাচ্ছ। রিপ্লেসেবল হাইড্রোজেন মিন্স অক্সিজেনের সাথে অ্যাটাচ যে হাইড্রোজেনগুলো, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। H2SO4 এর ছবি হচ্ছে এইটা, H2SO4 এর ছবি। এখানে অক্সিজেনের সাথে অ্যাটাচ যে হাইড্রোজেনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন। ওকে, দ্যাট মিন্স এইটা বন্ডটা ব্রেক করে ইন অ্যাকোয়াস সলিউশন, তারপরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো H+ রিলিজ হয়। ওকে, তাহলে এই দুটো H+ এটা রিলিজ হচ্ছে, যার জন্য জেড ফ্যাক্টর হবে 2। তাহলে মলিকুলার ওয়েট বাই জেড, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই জেড। H2SO4 এর মলিকুলার ওয়েট ভ্যালুটা বসাচ্ছি, দেখো হাইড্রোজেনের 2, দ্যাট মিন্স 2 প্লাস দুটো হাইড্রোজেন আছে, সালফার দ্যাট মিন্স 32 প্লাস O4 দ্যাট মিন্স 16 × 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 98/2 দ্যাট ইজ 49। ওকে, H2SO4 ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি দেখতে পেলাম 49 এইভাবে। দেন আমরা দেখব যে একটা বেস নিয়ে দেখি, বেস দ্যাট মিন্স NaOH বেসটা দেখতে পারি। NaOH বেসের জন্য যে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে দ্যাট ইজ মলিকুলার ওয়েট বাই জেড। মলিকুলার ওয়েট অফ NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা দেখব সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম মানে 23 প্লাস অক্সিজেন মিন্স 16 প্লাস হাইড্রোজেন মিন্স 1 অ্যান্ড জেড। NaOH এর জন্য জেড কী হবে, NaOH এর জন্য জেড হচ্ছে রিপ্লেসেবল OH মাইনাস, রিপ্লেসেবল OH মাইনাসের নাম্বারটা আমরা এখানে বসাবো, দ্যাট মিন্স 40/1 দ্যাট ইজ 40। ওকে, তাহলে এখানে একটা বেস দেখতে পেলাম। আর যদি তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দেখো তাহলে জেডের জায়গাতে 2 বসাবে। এবার আমরা সল্টের ক্ষেত্রে দেখব, একটা সল্ট বলো, সাপোজ Na2CO3 সল্টের জন্য যদি বলি,
Na2CO3 salt, that means E equals to m by z, ফর্মুলা ওয়েট ডিভাইডেড বাই জেড। তো এখানটাতে তার যে মলিকুলার ওয়েট সেটা বসাবো 2 × 23 প্লাস কার্বন মিন্স 12 প্লাস ও ইন্টু ও মিন্স 16 × 3, ওকে। আর জেড ভ্যালু কী বললাম, টোটাল ক্যাটায়নিক চার্জ। এখানে দেখো সোডিয়াম দুটো আছে, দুটো সোডিয়াম আছে, তার মানে হচ্ছে 2Na প্লাস। তাহলে টোটাল পজিটিভ চার্জ এখানে কটা দেখতে পাচ্ছ, দুটো। টোটাল পজিটিভ চার্জ কটা দেখতে পাচ্ছ, এখানে দুটো দেখতে পাচ্ছ, 2Na প্লাস। তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ মানে 2, টোটাল ক্যাটায়নিক চার্জ 2, তার মানে জেড এর ভ্যালু 2 হচ্ছে। আর এইভাবে যদি বুঝতে চাও নাম্বার অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, তাহলে নাম্বার অফ ক্যাটায়ন কত দেখতে পাচ্ছ, দুটো, চার্জ কত হচ্ছে একটা, তাহলে দ্যাট ইজ জেড ফ্যাক্টর 2। এবার এটা যখন তুমি ক্যালকুলেশন করবে 106/2 দ্যাট ইজ 53। Na2CO3 ইকুইভ্যালেন্ট ওয়েট তখন আমরা কি দেখতে পাবো, 53 দেখতে পাবো, ওকে, ক্লিয়ার। নেক্সট দেখতে পাচ্ছ একটা ইকুয়েশন লেখা আছে, একটা বিক্রিয়া লেখা আছে। এই বিক্রিয়া দেখে আমাদের এফির ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে হবে, বিক্রিয়া থেকে এফির ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে হবে। বিক্রিয়াটা কি দেখতে পাচ্ছি, Fe প্লাস 2HCl, সেখান থেকে FeCl2 প্লাস হাইড্রোজেন। তাহলে এখানে এফির কিছু পরিমাণ ক্লোরিনের সাথে অ্যাড হয়েছে, তাহলে কতটা ক্লোরিনের সাথে অ্যাড হয়েছে সেইভাবে যদি আমরা যাই তাহলে বড় হয়ে যাবে। আমরা শর্টকাট ইউজ করব, শর্টকাট হচ্ছে যে মলিকুলার ওয়েট বাই জেড, ওকে। তাহলে এফির এখানে এফি অ্যাটমিক হচ্ছে, তাহলে চলো এটাকে অ্যাটমিক ওয়েট করে দিই, মানে এ মিনস এ বাই জেড, জেড মিনস ভ্যালেন্সি, তো চলো এটাকে ভি করে দিই, বুঝতে পারলে। এফির বের করতে বলেছে, তাহলে এ বাই ভি করে দিলাম। এবার এফির যে এ মিনস অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে 56 বাই ভ্যালেন্সি ভি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ভ্যালেন্সি, এখানে কি দেখতে পাচ্ছি, দুটো ক্লোরিনের সাথে অ্যাড হয়েছে, তাহলে ভ্যালেন্সি 2, তার মানে হচ্ছে 28, ওকে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এফি কি দেখতে পেলাম, 28। তাহলে রিয়াকশন বেস যে ইকুইভ্যালেন্ট ওয়েটগুলো বের করা হয় সেগুলো আমরা এভাবে বের করতে পারি। তারপরে যদি এরকম কোনো সিচুয়েশন দেখতে পাও Fe2+2 Fe3+, একটা চেঞ্জ হচ্ছে, Fe2+2 Fe3+ যদি চেঞ্জ হয় দ্যাট মিন্স Fe2+ থেকে Fe3++ ই হচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Fe2+ যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Fe2+, দ্যাট ইজ এফির যে অ্যাটমিক ওয়েট সেই 56টা বসাবো, ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইলেকট্রন, দ্যাট মিন্স নাম্বার অফ রিলিজ ইলেকট্রন অর নাম্বার অফ গেনিং ইলেকট্রন, সেই ইলেকট্রন নাম্বারটা বসাবো, দ্যাট ইজ 56ই হবে। তাহলে চেঞ্জ বার সেই রিয়াকশানে সেই এফির যে ভ্যালেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সেই ভ্যালেন্সির ক্ষেত্রে এটা ডিভাইড করে দিই, আমরা এটা পেয়ে যাচ্ছি, ওকে। দেখে নাও ভালো করে, দেখতে পাচ্ছি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে আমরা এবার শিখবো যে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার আর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সেটা কি। অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ জায়গাতেই বা বেশিরভাগ বিক্রিয়াতেই দেখতে পাচ্ছি যে গ্রাম ইকুইভ্যালেন্ট এরকম কথা বলা হচ্ছে। তো গ্রাম ইকুইভ্যালেন্ট আর গ্রাম তুল্যাঙ্ক সেই জিনিসটা কী বা তার প্র্যাকটিক্যাল ইউজটা কী সেটা আমরা আজকে দেখব। অ্যাকচুয়ালি যখন কোনো বিক্রিয়া ঘটে, বিক্রিয়া সংগঠিত হয়, তখন সেই বিক্রিয়াতে তারা সমগ্রাম তুল্যাঙ্কে তারা বিক্রিয়া করে, অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক এই যে ওয়ার্ডটা আমি ইউজ করছি, আগে গ্রাম অণু ইউজ করা হতো বা গ্রাম অণু মানে মোল ইউজ করা হতো। মোলের যে ব্যাপারটা সেটা থেকে আসবে গ্রাম ইকুইভ্যালেন্ট আর গ্রাম তুল্যাঙ্ক, এবং আমরা দেখব যে সেই মোল নাম্বার এবং গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা কী। তাহলে প্রত্যেকটা বিক্রিয়া তাদের গ্রাম ইকুইভ্যালেন্টে তাদের যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সেইভাবে তারা বিক্রিয়াটা করতে পারে। তাহলে এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা আমরা কী করে বের করব, দেখো এটা বের করার যে ফর্মুলাটা ফর্মুলাটা হচ্ছে যে ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তোমাকে কিছু পরিমাণ কিছু সাবস্টেন্স দেওয়া হলো, সেই সাবস্টেন্সটা অ্যাকচুয়ালি কত গ্রাম ইকুইভ্যালেন্ট সেটা বের করার জন্য তোমাকে সেই ওয়েটটাকে সেই ইকুইভ্যালেন্ট ওয়েটটা দিয়ে ডিভাইড করবে। সেই সাবস্টেন্সটা যদি আমরা জানি তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েটটাও বের করতে পারবো, বোঝা গেল। তো সেই ইকুইভ্যালেন্ট ওয়েটটা আবার কী করে বের করব, ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করব তার যে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই জেড ফ্যাক্টর, যেটা আমরা শিখলাম মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই জেড ফ্যাক্টর করে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব। সেইটা গিয়ে এখানে পুট করব, পুটিং দিস ভ্যালু উই উইল গেট দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। যে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা পেলে দেখতে পাবো যে কতটা সাথে কতটা বিক্রিয়া করতে পারছে। তো এরকমভাবেই আর কি আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে নাম্বার অফ গ্রাম
মলিকিউল ছিল না, নাম্বার অফ গ্রাম মলিকিউল, দ্যাট ইজ গ্রাম অণু বলা হতো যেটাকে, সেটা বের করার একটা কমন ফর্মুলা ছিল, দ্যাট ইজ ওয়েট বাই মলিকুলার ওয়েট। তো আমরা জানতাম যে তার ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলেই আমরা নাম্বার অফ গ্রাম মলিকিউল পেয়ে যাব। এবার অত চাপ নিতে হবে না, এটা হচ্ছে নাম্বার অফ মোলস, এটাই হচ্ছে নাম্বার অফ মোলস। তা নাম্বার অফ মোলস মানে নাম্বার অফ গ্রাম মলিকিউল, তাহলে এই নাম্বার অফ গ্রাম মলিকিউল আর মোলস এটা বের করা ফর্মুলাটা ছিল ভর বাই আণবিক ভর, এটা হচ্ছে ভর বাই তুল্যাঙ্ক ভার। তাহলে এই যে নিচে যে ফ্যাক্টরটা ই আর নিচে ফ্যাক্টরটা এম, তাহলে সেই তুল্যাঙ্ক ভারের সঙ্গে তার মলিকুলার ওয়েটের যে রিলেশনটা সেটা এদিকে মাঝে লেখা আছে, মানে আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি ই ইকুয়ালস টু এম বাই জেড। তাহলে ই মিনস গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আর তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক, তিনটে নামে ডাকা হয়। রাসায়নিক তুল্যাঙ্ক মানে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যোজন ভার আর তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এগুলো সবই কিন্তু সেম। তাহলে সেট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট বাই জেড। আবার এই মলিকুলার ওয়েটের সাথে এই দিকটা রিলেশন হচ্ছে, তার মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আর গ্রাম মোলের যে রিলেশনটা সেটাও কিন্তু এই জেড দিয়েই এক্সপ্রেস করা হবে। গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যান্ড গ্রাম মোলের যে রিলেশনটা সেটা জেড দিয়েই এক্সপ্রেস করা হবে। তো চলো দেখা যাক একটা এক্সাম্পল নিয়ে, একটা এক্সাম্পল নিচ্ছি যে 0.4949 গ্রাম H2SO4, ওকে 0.49 গ্রাম H2SO4 এটা তোমার কাছে আছে। এখান থেকে তোমাকে কী বের করতে হবে, একটা বের করতে হবে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, অ্যান্ড তারপরে তোমাকে বের করতে হবে নাম্বার অফ গ্রাম মোল, দ্যাট মিন্স গ্রাম মলিকিউল আর কি, মোল বলবো না, মলিকিউল অর নাম্বার অফ মোলস। তাহলে এটা যদি বের করতে হয় তাহলে মাস বা ওয়েট যে তোমাকে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে সেটা 0.49, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা কী করে বের করবো, মাসটা ওপরে বসালাম, নিচে বসাবো তুল্যাঙ্ক ভার, দ্যাট মিন্স H2SO4 তুল্যাঙ্ক ভারটা কী করে বার করবো, এই ফর্মুলাতে বসিয়ে দেবো। এই ফর্মুলাতে বসিয়ে দেখেছিলাম কত বেরিয়েছিল 49, তাহলে এখান থেকে আমি 0.01 পাবো, ক্লিয়ার। আবার যখন আমি নাম্বার অফ মোলস বের করতে চাইছি তখন আমি যে মাসটা সেটা বসিয়ে দেবো ওপরে, আর মলিকুলার ওয়েট এম, H2SO4 মলিকুলার ওয়েট কত হয় 98 হয়, দ্যাট মিন্স এখান থেকে আমি কত পাচ্ছি, দ্যাট মিন্স 1/200, 1/200টা ডেসিমেল করে দেবে, ডেসিমেল করে দিলে এটা আমি কত পাবো 0.005, তাই তো, আরে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 005, 5/1000, তার মানে 0.005, বুঝতে পারছো, 1/200, ওপর নিচে 5 দিয়ে গুণ করে দিলাম, নিচেটা 1000 হয়ে গেল, 5/1000, তার মানে হচ্ছে 0.05। তাহলে এটা ভাগ করতে যাওয়ার কোনো দরকার নেই, ইজিলি হয়ে যাবে। এবার এই যে রিলেশনটা এটার সাথে এটা যে রিলেশনটা সেটা কী পাচ্ছি, 0.005 মাল্টিপ্লাই বাই 2 ইকুয়ালস টু 0.01 পাচ্ছি তো, দ্যাট মিন্স নাম্বার অফ মোলস এটাকে যখন আমি জেড দিয়ে মাল্টিপ্লাই করবো তখন আমি পেয়ে যাব নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ওকে। তার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে একটা সেম অ্যামাউন্টের কোনো সাবস্টেন্স যদি থাকে তাহলে তার নাম্বার অফ মোলস অ্যান্ড নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের যে রিলেশন সেটা এটা দেখতে পাবো, আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা তার বেশি হবে নাম্বার অফ মোলসের থেকে, সেটা আমরা এখনই প্রুফ পেলাম যে একটা সেম অ্যামাউন্টের যদি নিই কোনো একটা সাবস্টেন্স তাহলে তার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এবং নাম্বার অফ মোলস আমরা এভাবে ক্যালকুলেট করতে পারবো। আজকে এই ক্লাসটা এ অবধি, এরপর থেকেই আমরা তার নর্মালিটি বা মোলারিটি ক্যালকুলেশনের সুবিধা হবে, মানে ওই ক্যালকুলেশনগুলো বুঝতে গেলে আজকের এই ক্লাস বা আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরে ভিডিওতে।